আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বোনের ভালোবাসা দেখাবো। আমার বোন আমাকে কিছু কচুর শাক উঠিয়ে দিয়েছে। শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাকে এখন আমি চুলাতে উঠিয়ে দিব এবং এর মাঝে রসুন, পেঁয়াজ, মরিচ কেটে দিব, একটু জিরা বাটা, একটু আদা বাটা দিয়ে দিব। কারণ একটু জিরা আদা বাটা দিলে শাক ঘন্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ভালো লাগে। আমি শাকটাকে চুলাতে উঠিয়ে দিয়ে এভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে একটু ঘন্ট করে আমি অর্ধেকের বেশি শাক কিছু কিছু করে টিপে অল্প অল্প করে রেখে দিব। আমি পরবর্তীতে এটা মাছ দিয়ে অন্যভাবে ইলিশ মাছ দিয়ে যেভাবে ভালো লাগে সেভাবে ঘন্ট করে খাবো। আমি শাকটাকে এভাবে সিদ্ধ করে ঘন্ট করে নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে তেল দিয়েছি। দিয়ে এর মাঝে কিছু রসুন, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল লাল বাদামি রং হয়ে না আসবে ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটাকে ভাজতে থাকব। ভেজে আমি ওইদিকে শাকগুলো অল্প অল্প করে উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমি অল্প কিছু শাক ঘন্ট করে নিয়েছি তেলে দেওয়ার জন্য। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি এটাকে শাকের মাঝে ঢেলে দিব। শাকের মাঝে ঢেলে দিয়ে আমি শাকটাকে ভালো করে মেশাতে থাকব যতক্ষণ পর্যন্ত তেলের সঙ্গে এটা ভালোভাবে মিক্সার না হয়। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ঘন্ট করতে থাকব। এক পর্যায়ে এটা যতক্ষণ পর্যন্ত না মিশবে ঘন্ট করতেই থাকব। এক পর্যায়ে যখন এটা ঘন্ট হয়ে যাবে তখন আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এই যে আমার শাকটা ঘন্ট করা হয়ে গিয়েছে। এদিকে আমি শাকটা রুটি দিয়ে শাক ঘন্টটা আমি রুটি দিয়ে খাবো জন্য কিছু রুটি বানিয়ে নিয়েছি এবং রুটি আর কিছুটা শাক ঘন্ট এখানে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।